আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শুয়ে আছেন নূর নবীজি পাক মদিনায় রবে, শুয়ে আছেন নূর নবীজি পাক মদিনায় রবে। রওজা থেকে উম্মতের হাল দেখেন নবীজি নীরবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। রহমাতাল লিল আলামিন নবীজি লাকাব আপনার। রহমাতাল লিল আলামিন নবীজি লাকাব আপনার। রোজ হাসরে পিলাইবেন, রোজ হাসরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহর হুকুমে আসলেন নবীজি দয়ারি সাগর। আল্লাহর হুকুমে আসলেন নবীজি দয়ারি সাগর। যাহার প্রমাণ আছে দেখো, যাহার প্রমাণ আছে দেখো কুরআনের ভিতর নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ উম্মত বলে আল্লাহর কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মানুষদের মধ্যে তারাই শ্রেষ্ঠ মানুষ। তারা কারা? যে উম্মতে মুহাম্মদী। উম্মতে মুহাম্মদী যে শ্রেষ্ঠ মানুষ, তার গুণ হচ্ছে দুইটা। এই গুণটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উম্মতে মুহাম্মদীর গুণ হচ্ছে দুইটা। এক নাম্বার গুণ হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে, বাধা প্রদান করবে। আজকে আমাদের সমাজের মানুষগুলা চোখের সামনে অসৎ কাজ হয়ে যায়, গান বাজনা, বাদ্যযন্ত্র, মদের আসর, জুয়ার আসর, এই ধরনের আসর বসে। কিন্তু আমাদের উম্মতে মুহাম্মদীদের মধ্যে একদল মানুষ আছে, সেগুলো দেখেও বাধা দেয় না। আছে না নাই? উম্মতে মুহাম্মদীর গুণ হচ্ছে তারা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওইখানে কি কয়েন আছে নাকি? কয়েন থাকলে ওটা সরাইয়া দেন। উম্মতে মুহাম্মদীর গুণ কয়টা বলেন? দুইটা। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আচ্ছা বলেন তো ভাইয়ের, আমরা উম্মতে মুহাম্মদী শুধু মুখে মুখে যদি আমরা দাবি করি যে আমরা উম্মতে মুহাম্মদী, আর উম্মতে মুহাম্মদীর গুণগুলো আমাদের মধ্যে থাকে না, তাহলে আদৌ কি আমরা উম্মতে মুহাম্মদী হতে পেরেছি? আমার প্রিয় ভাইয়েরা শুনেন, উম্মতে মুহাম্মদী ঈমানের প্রতি যত্নবান থাকবে, নেক আমলের প্রতি যত্নবান থাকবে। উম্মতে মুহাম্মদী বেশি বেশি করে নেক আমল করবে। বেশি বেশি করে যদি নেক আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা শুনেন, আমরা মুসলমান, এটা সকলেই বিশ্বাস করি। আমরা সকলেই বিশ্বাস করি আমরা মুসলমান। এটাও আমরা বিশ্বাস করি আমরা এই জমিনে মুসাফির হয়ে এসেছি। এই জমিনে আমরা কেউ চিরস্থায়ী বসবাস করব না, চিরস্থায়ী থাকব না। আমাদের সমাজ থেকে কিছু কিছু ভাইয়েরা রিজিকের তালাশে বিশ্বের বিভিন্ন দেশে যায়। কিসের জন্য যায়? টাকা রোজগারের জন্য। কেউ কেউ যায় আবার উচ্চ শিক্ষা অর্জন করার জন্য। ঘুরে ফিরে নিয়ত একটাই, উচ্চ শিক্ষা অর্জন করবে, সেই দেশে কোনো একটা জব করবে, সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করবে। আচ্ছা বলেন তো ভাইরা, এই যে আমার সেই ভাই বিশ্বের যে কোনো দেশ থেকে যে কোনো দেশে যাক, বাংলাদেশ থেকে সৌদি আরবে যেতে হলেও কিসের প্রয়োজন? পাসপোর্টের প্রয়োজন। তারপরে কিসের প্রয়োজন? ভিসার প্রয়োজন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে যেতে হলেও পাসপোর্ট এবং ভিসার প্রয়োজন হয়। পাসপোর্ট আর ভিসা ছাড়া আপনি সেখানে প্রবেশ করতে পারবেন না। তো আমরা যে এই প্রবাস জীবনে আসলাম, তারা যারা বিদেশে গেছে, লন্ডন, আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে, আমার প্রিয় ভাইয়েরা, সোনার বাংলার সোনার টুকরা ছেলেরা বিশ্বের বিভিন্ন দেশে যায়, তাদের নাম হচ্ছে প্রবাসী। তারা কারা? তারা হচ্ছে প্রবাসী। তো আমরা, তারা যারা প্রবাসী, যারা মুসাফির, আমরাও তো এই জমিনে এসেছি আমরা মুসাফির হয়ে। এই জমিনে তো আমরা চিরস্থায়ী থাকবো না, চিরকাল থাকবো না। এই জমিন থেকে আপনাকে আমাকে নির্ধারিত সময়ের পরে এই জমিন থেকে আমাদেরকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে, ঠিক কিনা বলেন? তো মুফাসসিরিনে কেরাম বলছেন যে মানুষ 5টি জগৎ অতিক্রম করবে। কথা বলেন, কয়টি? 5টি জগৎ। 1 নাম্বার জগৎ হচ্ছে আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ হচ্ছে রূহের জগৎ। সেখানে সমস্ত মানুষের নিকট থেকে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিয়েছিলেন
আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, আমি কি তোমাদের রব নই? সবাই সমস্বরে জবাব দিল, ক্বালু বালা। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই জবাব দিল, ক্বালু বালা, হে মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের পালন কর্তা। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর জগৎ হচ্ছে আলমে আরহাম। আলমে আরহাম হচ্ছে মায়ের উদর, মায়ের পেট যেটাকে বলা হয়। আমার প্রিয় ভাইয়েরা, এই যে দেখেন আলমে আরওয়াহ, রূহের জগৎ, রূহের জগতের শুরু আছে, শেষও আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। আলমে আরহাম, মায়ের উদর, মায়ের পেট। মায়ের পেটে সন্তান আসে, সন্তান আসার পরে মায়ের পেট থেকে নির্ধারিত সময়ের পরে সেই সন্তানটা মায়ের উদর থেকে এই জমিনে চলে আসে। ঠিক কিনা বলেন? তো মায়ের উদরের আলমে আরহামের শুরু যেমন আছে, শেষও তেমন আছে। আছে না নাই? 3 নম্বর জগৎ হচ্ছে আলমে দুনিয়া। এই দুনিয়ার জগৎ, এই দুনিয়ার জগৎ যেটা হচ্ছে মুসাফির জিন্দেগি। এই দুনিয়া আপনি আমি আমাদের কারোর জন্য চিরস্থায়ী জিন্দেগি নয়। এই দুনিয়া আপনার আমার সকলের জন্য ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়া ছেড়ে আমরা সকলে একবার চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? তো আমরা জানতে পারলাম আলমে আরওয়াহ, রূহের জগতের শুরু আছে, শেষও আছে। তারপরের জগৎ আলমে আরহাম, এই জগতের শুরু আছে, শেষও আছে। 3 নম্বর জগৎ আলমে দুনিয়া, দুনিয়ার জগতের শুরু আছে, শেষও আছে। আসেন 4 নম্বর জগৎ। 4 নম্বর জগৎ হচ্ছে আলমে বরজখ, কবরের জগৎ। আলমে বরজখ, কবরের জগৎ। আচ্ছা, কবরের জগতের শুরু আছে, শেষ কি নাই? আছে। আলমে বরজখের শুরু আছে, শেষও আছে। আমার প্রিয় ভাইরা, 5 নম্বর জগৎ হচ্ছে আলমে আখিরাত, আখিরাতের জগৎ। প্রিয় ভাইরা, আখিরাতের জগতের শুরু যেমনি হবে আর শেষ হওয়ার কোনো কথা সেখানে থাকবে না। শুরু আছে, সেখানে আর শেষ হবে না। এখন আমাদের সমাজের কিছু অজ্ঞ জালেমরা মনে করে এই মৃত্যুই হচ্ছে জীবনের শেষ। আসলে মৃত্যুটা কি জীবনের শেষ? বলেন, মৃত্যু জীবনের শেষ নয়, বরং মৃত্যুর পরে খেলাটা মাত্র শুরু। দুনিয়ার জমিনে আপনি এসেছেন, এখানে শুরু আছে, শেষও আছে। কিন্তু কবর জগতে শুরু যেমনি হবে আর শেষ হওয়ার কোনো নাম নিশানা সেখানে থাকবে না। আমার প্রিয় ভাইরা শুনেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যেই শূন্যতা আছে, সেই শূন্যতাগুলো, সেই জায়গাগুলো, ফাঁকা জায়গা, সরিষার দানা দিয়ে যদি ভরপুর করে দেয়া হয়, গোটা জায়গাটা যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেয়া হয়, আর একটা পাখি, ছোট্ট একটা চড়ুই পাখি 1000 বছর পর পর একটা করে দানা সেখান থেকে নিয়ে ভক্ষণ করে খায়। খোদার কসম করে বলছি রে ভাইরা, একদিন সমস্ত সরিষার দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জগতের শেষ হবে না। কথা বুঝতে পেরেছেন? শুরু আছে, শেষও আছে। এই যে 4টা জগতের কথা বললাম, সেই 4টা জগতের শুরু আছে, শেষও আছে। কিন্তু আলমে আখিরাত, আখিরাতের জগতের শুরু যেমনি হবে, শেষ হওয়ার আর কোনো নাম নিশানা সেখানে থাকবে না। তো মুফাসসিরিনে কেরাম কত সুন্দর করে আমাদেরকে বোঝার জন্য বুঝিয়ে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন, আসমান এবং জমিনের মধ্যবর্তী যেই ফাঁকা জায়গাগুলা, এই গোটা জায়গাটা যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেয়া হয়, আর ছোট্ট একটা চড়ুই পাখি 1000 বছর পর পর একটা দানা করে খায়, তাহলে একদিন সমস্ত সরিষা দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জগতের শেষ হবে না। আমার প্রিয় ভাইরা শুনেন, মুফাসসিরিনে কেরাম লিখেন, আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। এই হিসাবে দুনিয়ার 100 বছরের জীবন পরকালের মাত্র 1.5 থেকে 2 মিনিটের সমান। আল্লাহু আকবার।
মানুষ এই 1.5-2 মিনিটের দুনিয়া ভোগ করার জন্য অনন্তকাল যেখানে অবস্থান করবে, সেই পরকালটাকে মানুষ ভুলে যাচ্ছে। মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে, আল্লাহর গোলামি ছেড়ে, আল্লাহর বন্দেগী ছেড়ে মানুষ এই দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। এমনও কিছু মানুষ আছে, একটা গাড়ি আছে, তার চিন্তা ধারণা হচ্ছে কিভাবে আরো একটা গাড়ির মালিক আমি হতে পারবো। তার যার 2টা গাড়ি আছে, সে চিন্তা করে কিভাবে আমি 4টা গাড়ির মালিক হতে পারি। যার একটা বাড়ি আছে, সে চিন্তা করে কিভাবে আমি আরেকটা বাড়ির মালিক হতে পারবো। এই চিন্তা, দুনিয়ার চিন্তা নিয়ে, দুনিয়ার লোভ লালসা নিয়ে মানুষরা আল্লাহ রাব্বুল আলামিন, যেই রব আমাদেরকে সৃষ্টি করেছেন, এত সুন্দর দেহ দিলেন, এত সুন্দর স্ট্রাকচার দিলেন, এত সুন্দর করে আমাদেরকে ক্রিয়েট করলেন, কিন্তু বান্দা সেই দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে, সেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে এই দুনিয়ার জন্য বান্দা পাগল পারা হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা শুনেন, রূহের জগৎ এবং মায়ের গর্ভে থাকাকালীন সময়ে, রূহের জগতে এবং মায়ের গর্ভে আমরা যখন ছিলাম, তখন আমাদের কোনো কাজ ছিল না, তখন আমাদের কোনো ডিউটি ছিল না, হিসাবও ছিল না। কিন্তু যখন মাত্র আমরা এই দুনিয়ায় প্রবেশ করলাম, এই দুনিয়ায় চলে আসলাম, তখন থেকেই আমাদের হিসাব নিকাশ শুরু হয়ে গেল। মুহতারাম হাজিরিন, মানুষ এই জগতে অল্প সময়ের জন্য এসেছে। দুনিয়া মানুষের স্থায়ী ঠিকানা নয়, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দেগি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই জন্য সৃষ্টি করেছেন, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জমিনে প্রেরণ করেছেন, গভীর রাত্রিতে বালিশের মধ্যে মাথা রেখে একটাবার চিন্তা করেন, আপনি আপনার মালিকের জন্য কি কাজ করতে পেরেছেন। নিজের জন্য তো অনেক কিছু করলেন, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সন্তানকে লন্ডন আমেরিকা, একজন লন্ডন, একজন আমেরিকা, একজন কানাডা, একজন অস্ট্রেলিয়া, সন্তানগুলো আলহামদুলিল্লাহ সেটেল। আপনার নিজের গ্রামের বাড়িতে আছে বাসা 2টা বিল্ডিং, শহরে আছে বিল্ডিং আরো 2টা, টাকা পয়সা, সোনা রূপা, ধন দৌলত, কোনো কিছুর অভাব আপনার নাই। কিন্তু একটাবার চিন্তা করে দেখেন তো, আপনার রবকে আপনি কতটুকু খুশি করতে পেরেছেন। আপনি আমি আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার পূর্বপুরুষ মুসলমান, তাই আমিও নিজেকে পরিচয় দিই আমিও মুসলমান। কিন্তু প্রিয় ভাইয়েরা, একটাবার নিজের 2টা হাতকে আপনি প্রশ্ন করে দেখেন, রে 2 হাত, আমি তো মুসলমান, তুমি 2 হাত, তোমরা কি এখনো পর্যন্ত মুসলমান হয়েছ নাকি? আপনার বিবেককে প্রশ্ন করে দেখুন, রে বিবেক, আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তুমি কি এখনো পর্যন্ত মুসলমান হয়েছ নাকি? দেখেন আপনার বিবেক কি জবাব দেয়। আপনার 2টা পাকে আপনি প্রশ্ন করুন, রে পা, আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তুমি কি এখনো পর্যন্ত মুসলমান হয়েছ নাকি? আপনার হাত পা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার বিবেক যদি জবাব দেয়, না না না, এখনো পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারো নাই, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আপনাকে সেই পথে হাঁটতে হবে, সেই পথে চলতে হবে, যেই পথে চললে আপনি আল্লাহ, আল্লাহর রাসূলকে খুশি করতে পারবেন, আর যেই পথে চললে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন। মুসলমানের ঘরে জন্ম নিলেই মানুষ মুসলমান হয়ে যায় না, তাকে মুসলমান হতে হয়। এই যে তাসলিমা নাসরিন, একজন ব্লগার, নাস্তিক, তাসলিমা নাসরিন, আপনারা অনেকের নাম শুনেছেন, সেও তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। সে কি মুসলমান রয়েছে? সে মুসলমান রয় নাই। সে যদি নিজেকে পরিচয় দেয় আমি মুসলমান, আমরা বলবো না, সে একটা নাস্তিক, সে মুসলমান হতে পারে না। নাস্তিক আসাদ নূর, সেও একজন ব্লগার, তারও জন্ম মুসলমানের ঘরে, কিন্তু আল্লাহ মাফ করুন, সে আমাদের কোরআন,
আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাবটা নাজিল করলেন, সেই কোরআনটাকে এইভাবে ধরে প্রতিটা পাতা এইভাবে ছিঁড়ে 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 অপমান করে অপদস্থ করে আল্লাহর কোরআনটাকে সে ছিঁড়ে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। তো সেও তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, সে কি মুসলমান? জোরে বলে না। এই সমস্ত কুখ্যাত নাস্তিকদেরকে আমরা স্পষ্ট জানান দিতে চাই, এই দেশ বাংলাদেশ, সোনার বাংলাদেশ 95% মুসলমানের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশ আউলিয়ায়ে কেরামের দেশ। এই পুণ্যভূমি সিলেটের মধ্যে হযরত শাহজালাল মুজাররিদ ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, ঠিক কিনা বলেন? এই দেশ আল্লামা ফুলতুরী সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ আল্লামা নাসিরউদ্দিন সিপাহসালার রাহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ হযরত সৈয়দ শাহ মুস্তাফা আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির দেশ। সুতরাং 95% মুসলমানের দেশে এই ধরনের নাস্তিক্যবাদ পয়দা হোক, একটা মুসলমান সেটা বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের উচিত তাদেরকে প্রতিহত করা, তাদেরকে উচিত শিক্ষা দেয়া, তাদেরকে জুতা পিটা করে এই দেশ থেকে, এই সমাজ থেকে তাড়িয়ে দেয়া, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন নিয়ে যে অবমাননা করুক, সে আমার বাপ হলেও আমি তাকে স্যাক্রিফাইস করতাম না। আল্লাহর কোরআন নিয়ে যে অবমাননা করবে তার বিরুদ্ধেই প্রতিবাদ গড়ে তুলতে হবে, তাকে প্রতিহত করতে হবে, তাকে ভালো করে আইনের আওতায় এনে তাকে ভালো করে শাস্তির সম্মুখীন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো প্রিয় ভাইয়েরা, বলছিলাম ওরা দুনিয়ার জন্য পাগল পারা হতে 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 দুনিয়ার লোভ লালসা তাদের মধ্যে, তাদের মনের মধ্যে এমন ভাবে বাসা বেঁধেছে, এই দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে ওরা আল্লাহর কোরআন ভুলে গেছে, তারা আল্লাহকে ভুলে গেছে, তারা রাসূলকে ভুলে গেছে, তারা এই দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। অথচ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান পরিচয় আমরা দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার গোলামি করব, কিন্তু আমরা আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে আমরা আল্লাহর বান্দার গোলামি আমরা শুরু করে দিয়েছি। ঠিক কিনা বলেন? আল্লাহর সেই গোলামরা আরেক গোলামের গোলামি শুরু করে দিয়েছে। এমন অনেক মানুষ আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে বসবাস করতেছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার গোলামি করব, দাসত্ব করব, ইবাদত করব, কিন্তু আল্লাহর ইবাদতকে রেখে দিন। আল্লাহর ইবাদতকে বান্দা তুচ্ছ তাচ্ছিল্য করে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করেছেন, বান্দা সঠিকভাবে নামাজ পড়ে না। বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন, বান্দা সঠিকভাবে রোজা রাখে না। যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে ওয়াজিব ফরজ করে দিয়েছেন, তারা যাকাতও ঠিকঠাক মতো দেয় না। এমন অনেক মানুষ আছে, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, ভাই তুমি যাকাত দাও না কেন? সে বলবে, হুজুর যাকাত দিলে সম্পদ কমে যাবে। আসলে যাকাত দিলে সম্পদ কমে না, বাড়ে। জোরে বলেন, বাড়ে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলা প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম গুলা বান্দা ঠিকঠাক মতো পালন করছে না। আবার সে পরিচয় দেয় আমি মুসলমান। কি পরিচয় দেয়? আমি মুসলমান। আমার প্রিয় ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করব। আমরা ফজরের নামাজ যদি পড়ি,
ফজরের নামাজ আদায় করে তারপরে জোহরের পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি আমরা দুনিয়ার কাজে আমরা পেরেশান হয়ে যাই, রিজিকের তালাশে আমরা বের হয়ে যাই, দুনিয়ার কাজ কর্ম করি, ব্যবসা বাণিজ্য করি, কোনো অসুবিধা নাই। জোহরের আজান যখন মুয়াজ্জিন দেয়, জোহরের আজান শোনার সঙ্গে সঙ্গে পাশে যদি মসজিদ থাকে মসজিদে চলে আসেন, মসজিদে এসে জোহরের নামাজটা পড়েন। খোদার কসম করে বলছি রে ভাইরা, এইভাবে যদি নামাজটা আপনি কায়েমি নামাজ পড়তে পারেন, এই যে ফজর থেকে জোহরের মধ্যবর্তী যে সময় আপনি ব্যবসা বাণিজ্য করলেন, দুনিয়ার কাজে আপনি পেরেশান হয়ে গেলেন, সেই গোটা সময়টা আল্লাহ রাব্বুল আলামিন সেই গোটা সময়টা আপনার নামায়ে আমলের মধ্যে ফেরেশতারা নেক লিখে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা সঠিকভাবে যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর গোলামি করে, বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার কারণে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করার মতো করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমাকে খুশি করার মতো করতে পারো, তাহলে আমি আল্লাহ তুমি বান্দার হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের পরকালের পুঁজি সংগ্রহের জায়গা। এই দুনিয়াটা হচ্ছে মানুষের পরকালের পুঁজি সংগ্রহ করার জায়গা। তবে এই দুনিয়াতে চলতে হলে ধন সম্পদেরও প্রয়োজন আছে। আছে না নাই? আছে। নৌকা যদি চলতে হয় তাহলে পানির প্রয়োজন আছে, কিন্তু সেই পানিটা যদি অতিরিক্ত পানি নৌকার ভেতরের মধ্যে প্রবেশ করে ফেলে, সেই নৌকাটা আপনি আর চালাতে পারবেন না, সেই নৌকাটা মুহূর্তের ভেতরে ডুবে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চলাফেরা করতে হলে, এই দুনিয়ায় চলতে হলে ধন সম্পদের প্রয়োজন আছে, বাড়ি গাড়ির প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, আপনার দালান কোঠা নির্মাণ করার প্রয়োজন আছে, ব্যবসা বাণিজ্যের প্রয়োজন আছে, সব কিছুর প্রয়োজন আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে আপনি যদি এই দুনিয়ার জন্য পেরেশান হয়ে যান, ধনের জন্য পেরেশান, জনের জন্য পেরেশান, সম্পদের জন্য পেরেশান, সম্পদের পাহাড় আপনি বানালেন, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান সেই সম্পদগুলা খারাপ কাজে ব্যয় করলো, খারাপ রাস্তায় ব্যয় করলো, আপনি কবরে থেকে থেকে সেটার আযাব আপনাকে বহন করতে হবে। ঠিক কিনা বলেন? হুতাশ করবেন না ভাই, নিরাশ হবেন না, হুতাশ করবেন না। আপনি অভাবী, আপনি গভীর রাত্রিতে উঠেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, তারপরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে আপনি মুনাজাত করেন, কান্না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাবকে মোচন করে দেবেন। অভাবী আপনি, আপনার অভাব মোচন হওয়ার জন্য আরেকটা আমল আপনাদেরকে শিখিয়ে দেই। যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানেন, বিশেষ করে মাগরিবের নামাজের পরে কোরআন শরীফের 27 নম্বর পারা সূরাতুর রহমান, সূরা আর রহমানের পরের যে সূরা, আর রহমান সবার পরিচিত সূরা, এই জন্য বললাম যে আর রহমান সূরা, এই সূরার পরেই যে সূরা সূরাতুল ওয়াকিয়া, এই সূরা ওয়াকিয়া যদি আপনি নিয়মিত পাঠ করতে পারেন আর সূরা ওয়াকিয়ার আমল আপনি করতে পারেন, তাহলে আপনি যতদিন পর্যন্ত এই জমিনে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত অভাব অনটন আপনাকে গ্রাস করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা অভাবী আছেন ওইটা আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। নিরাশ হবেন না। আল্লাহ তাআলা বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বান্দা তুমি নিরাশ হয় না, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা রাখতে পারে, পূর্ণ ভরসা রাখতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার জন্য যথেষ্ট হয় যান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা শুনেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হচ্ছে মৃত জন্তু, এর প্রার্থী হচ্ছে কুকুর। কি? দুনিয়া হচ্ছে মৃত জন্তু, এর এই যে এই দুনিয়া যে মৃত জন্তু, এর প্রার্থীকে কুকুর।
হাদিস শরীফের মধ্যে এসেছে দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কালাম, দুনিয়া মৃত জন্তু, এর প্রার্থী হচ্ছে কুকুর। আবার হাদিস শরীফের অন্যত্র এসেছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, এই দুনিয়ার মহব্বত হচ্ছে সকল গুনাহের মূল। দুনিয়ার মহব্বত কি? সকল গুনাহের মূল। আমাদের লোভ বেশি, লালসা বেশি। আমার পাশের বাড়ির এক ভাই, সে বড় হয়ে গেছে, অনেক টাকা পয়সা, তার বিরাট অট্টালিকা, কিন্তু আমার সেটা দেখা সহ্য হয় না। সে বড় লোক হয়ে গেছে, আমিও বড় লোক হতে চাই। আচ্ছা বলেন, তাকে হিংসা করলে কি আপনি বড় লোক হয়ে যাবেন? না। আর বড় লোক হওয়ার দরকার নাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যতটুকু দিয়েছেন তার শুকর আদায় করুন। এই যে যারা বড় লোক আছে, টাকা পয়সা, কোটি কোটি টাকা পয়সার মালিক যারা আছে, তাদের হিসাবটাও কিন্তু বেশি, ঠিক কিনা বলেন? যারা গরিব আছে তাদের হিসাবটা কম। অন্তত পক্ষে ধন সম্পদের হিসাবের বেলায় তাদেরকে স্যাক্রিফাইস করা হবে, কারণ সেই পাহাড় পরিমাণ সম্পদ তো তার নাই। আমার প্রিয় ভাইয়েরা, কাউকে হিংসা করবেন না, কারো ভালো দেখলে মন খুশি রাখবেন। আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতুরী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বলতেন যে অন্যের ভালো দেখলে সদা সর্বদা নিজের মনটাকে খুশি রাখবা, অন্যের মন্দ দেখলে নিজে ব্যতীত হবা। আমরা আমাদের পীর মুর্শিদের এই কথার উপরে আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে লালন করা যাবে না। আপনি অন্তরের মধ্যে মহব্বত লালন করবেন আল্লাহ, আল্লাহর রাসূলের। আপনি অন্তরের মধ্যে মহব্বত লালন করবেন কোরআনের। এই সমস্ত মহব্বত যদি আপনি অন্তরের মধ্যে লালন করতে পারেন, তাহলে দুনিয়ার মহব্বত আপনাকে আশ্রয় করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে যে দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, আর কাফিরের জন্য হচ্ছে সুখের জায়গা। দুনিয়া কি? মুমিনের জন্য কারাগার, আর কাফিরের জন্য সুখের জায়গা। এখন একদল মানুষ আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, একদল মানুষ তো আছে যারা ভুলবশত একদিন হুচট খেয়েও পশ্চিম দিকে পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করবে তো দূরে থাক, হুচট খেয়ে ভুলবশত একদিন পশ্চিমের কিবলার দিকে ফিরে না, কিবলার দিকে পড়ে না, তো সেই ব্যক্তির তো টাকা পয়সা ধন দৌলত এই সমস্ত কিছুর অভাব নাই। কিন্তু আমি নামাজ পড়ি, রোজা রাখি, তারপরে অনেক মানুষ আছেন এখানে এই মজলিসের মধ্যে অনেকে আছেন তাহাজ্জুদ গুজার বান্দা, তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু অভাব অনটন দূর হয় না। তাহাজ্জুদের নামাজ পড়েন, কষ্ট মোচন হয় না। তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছেন, কিন্তু দুঃখ যায় না, দুর্দশা যায় না। প্রিয় ভাইয়েরা, নিরাশ হবেন না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা নিরাশ হয় না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট আছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইয়েরা, হাদিস শরীফ থেকে আমরা জানতে পেলাম দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, আর কাফিরের জন্য হচ্ছে সুখের জায়গা। জোরে বলেন আল্লাহু আকবার। অতএব আমাদের উচিত হচ্ছে এই দুনিয়া, এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমরা এসেছি, আমরা এই দুনিয়ার জন্য পাগল পারা না হয়ে আমরা আল্লাহ রসুলের জন্য যদি আমরা পাগল পারা হয়ে যাই, আল্লাহ রসুল যদি আপনার উপরে আমার উপরে সন্তুষ্ট থাকেন, খোদার কসম করে বলছি রে ভাইরা, এই দুনিয়ায় কি সুখ আর কি শান্তি আপনি অর্জন করবেন। আল্লাহ রসুলকে যদি আপনি খুশি করার মতো করতে পারেন, আল্লাহ রসুলের দেখানো পথে যদি আপনি চলতে পারেন, আল্লাহর হুকুম আহকামগুলা পুঙ্খানুপুঙ্খভাবে আপনি যদি আদায় করতে পারেন, তাহলে আপনার জন্য চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর দুনিয়াতে যতদিন পর্যন্ত একজন ইমানদার ব্যক্তি বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে ঠিক রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা
ফিল আরদি আল্লাহু আল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। একজন আল্লাহ 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 বলনেওয়ালা যখন থাকবে না, তখন এই দুনিয়াতে সূর্যের আলো থাকবে না, চাঁদের জ্যোৎস্না ফুটবে না, তারকারাজি ঝলমল করবে না, নদ নদী গাছপালা পাখির কলকাকলিতে মুখরিত হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ থাকবে, ততদিন পর্যন্ত এই জমিন ঠিক থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? এই ঈমানের দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে জমিনে প্রেরণ করেছেন। এই ঈমান আমলের মেহনতের জন্য তাদেরকে জমিনে প্রেরণ করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দাওয়াত দিয়েছেন এবং ঈমানের মাপকাঠি তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আমিনু কামা আমানান নাস। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনো মানুষের ঈমান আনার মতো। এখন মানুষের ঈমান আনার মতো বলতে কোন মানুষ? আমাদের গ্রামের কুদ্দুস আলীর মতো ঈমান আনবো নাকি কোটাই মিয়ার মতো ঈমান আনবো? না রে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষের কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনান করো মানুষের ঈমান আনার মতো। এই মানুষ দ্বারা সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা এত দামি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার সাহাবীদেরকে নিয়ে তোমরা সমালোচনা করো না, কারণ আমার সাহাবীরা হচ্ছে এক একটা তারকার ন্যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সাহাবায়ে কেরামদের সমালোচনাও একদল মানুষ করে আমাদের সমাজে, আছে না নাই? জোরে বলেন আছে। মুহররম মাস যখন আসে, তখন নাউজুবিল্লাহ হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়ে যায়। ওই সমালোচনা কারা করে? শিয়া সম্প্রদায়। কারা? শিয়া সম্প্রদায়ের লোকেরা তারা করে। আবার একদল মানুষ এমনও আছে ইয়াজিদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহুটাও যোগ করে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমরা যদি সাহাবায়ে কেরামদের দিকে একটু ফোকাস দেই, সাহাবায়ে কেরামদেরকে আমরা ফলো করি, সাহাবায়ে কেরামের জীবনী পড়বেন, বেশি বেশি করে সাহাবায়ে কেরামের জীবনী পড়বেন, তাহলে ঈমান তাজা হবে। কারণ তারা কেমন ঈমানদার ছিলেন, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, সাহাবায়ে কেরামদের বীরত্ব কেমন ছিল, সাহাবায়ে কেরামের ইসলাম নিয়ে তাদের ভালোবাসা কেমন ছিল, দ্বীনের জন্য কেমন মেহনত তারা করেছেন, নিজের সব কিছুকে বিসর্জন দিয়েছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, রোম সম্রাট সাহাবায়ে কেরামদের ঈমানের কথা চিন্তা করে সে স্ট্রেঞ্জ হয়ে গেল, অবাক হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা এত ঈমানওয়ালা, এত সাহসী। তো একদিন সেই রোম সম্রাটের নাম সম্ভবত হিরোক্লিয়াস। জি, হিরোক্লিয়াস। তো সেই রোম সম্রাট একবার তার সৈন্যদেরকে বলল যে মুসলমানরা এত সাহসী, মুসলমানরা এত বীর মুজাহিদের মতো মুসলমানরা কাজ করে। আল্লাহ নবীর সাহাবীদের কথা বলতেছে। তো রোম সম্রাট ওনার সৈন্যদেরকে বললেন যে যাও তোমরা কি করো, এই মুসলমান দেখে কয়েকজনকে বন্দী করে আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। তো রোম সম্রাটের সৈন্যরা, সম্রাট যেইভাবে বলছেন সৈন্যরা সেভাবেই কাজ করতেছে। সৈন্যরা যে কিছু মুসলমানদেরকে নিয়ে ধরে নিয়ে আসলো। এর মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই রোম সম্রাট যখন হুকুম করলো সৈন্যদেরকে তাদেরকে ধরে নিয়ে আসো, যখন ধরে নিয়ে আসলো
আসার পরে সেই রোম সম্রাট আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। তিনি বলেন, না, সম্ভব নয়, ইম্পসিবল, খ্রিস্ট ধর্ম আমি গ্রহণ করব না, কারণ আমি যেই ধর্মের উপরে আছি সেই ধর্ম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলি আল্লাহু আকবার। তিনি দিনের ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবেন না। রোম সম্রাট বলল, আমি আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। তিনি বললেন না। এবার বলেন, গোটা রাজত্ব আমি তোমাকে দিয়ে দেব। তিনি বললেন না। বলে, আমার মেয়েকেও তোমার কাছে বিয়ে দেব। তিনি বলেন না, কোনো কিছুতেই কাজ হবে না। সম্রাট বলল, আমি তোমাকে হত্যা করব, আমি তোমাকে মেরে ফেলবো। তিনি তখনও খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে রাজি নয়। তিনি তিনার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম, ইসলামের সুশীতল ছায়াতল থেকে তিনি সরে গিয়ে খ্রিস্ট ধর্ম তিনি গ্রহণ করবেন না। এবার রোম সম্রাট আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তুমি যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ না করো তোমাকে শুলিতে চড়াবো। তিনি এবারও অস্বীকার করলেন। তিনি বললেন, না, সম্ভব নয়। এবার রোম সম্রাট হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবীদেরকে অন্ধকার একটা প্রকোষ্ঠের মধ্যে রাখলো। না খেয়ে খেয়ে চেহারা একেবারে শুকিয়ে গেছে, চেহারার হাড্ডিগুলো একেবারে বের হয়ে গেছে। এমন খিদার মুহূর্তে সেই রোম সম্রাট শুকরের গোশত এবং মদ, এই হারাম খাবারগুলা ওনাদের কামরার মধ্যে প্রেরণ করলো। রোম সম্রাট যখন এই খাবারগুলা প্রেরণ করলো, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার সঙ্গী সাথীরা বড় জোশের সঙ্গে সেই প্লেটটা ছুঁড়ে মারলেন। জোরে কোন আল্লাহু আকবার। রোম সম্রাট বলল, কোনো কিছুতেই তো কাজ হচ্ছে না। এবার নতুন ফন্দি আঁকলো। ফন্দিটা কি? রোম সম্রাট সুন্দরী রূপসী যুবতীকে ভালো করে অলংকার দিয়ে সাজিয়ে গুছিয়ে তারপরে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরার মধ্যে প্রবেশ করিয়ে দিল। তখন তিনি নামাজরত অবস্থায় ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী তখন তিনি নামাজরত অবস্থায় ছিলেন। কোনো দিকে তাকানোর কোনো ফুরসত নাই, কোনো দিকে তাকানোর কোনো ফুরসত নাই। যুবতী দীর্ঘক্ষণ সময় অপেক্ষা করে ফিরে আসলো। এসে তার মালিককে বলে, আইয়ুহাল মালিক, ইলা আইনা আরসালতানি ইলা হাজারিন আও ইলা শাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুর। একটা জবানও বন্ধ রাখবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। সেই যুবতী যায় বলে, আইয়ুহাল মালিক, হে রোম সম্রাট, ইলা আইনা আরসালতানি ইলা হাজারিন আও ইলা শাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুর। আপনি আমাকে কার নিকট প্রেরণ করেছেন, পাথরের নিকট নাকি গাছের নিকট? সে তো ভুলবশত একটা বারের জন্য আমার দিকে চোখ তুলে তাকায় নাই। সুবহানাল্লাহ। রোম সম্রাট আবার নির্দেশ দিল, বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করো, বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করো। তেল গরম করা হলো, টকবক টকবক করে তেলগুলা ফুটতেছে। এমন সময় দুইজন মুসলমান বন্দীকে সেই উত্তপ্ত কড়াইয়ের তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। যখন নিক্ষেপ করা হলো, খোদার কসম করে বলছি রে ভাইরা, সঙ্গে সঙ্গে দুইজনের শরীর থেকে মাংসগুলা, গোশতগুলা একেবারে খসে পড়লো, হাড্ডিগুলা বের হয়ে আসলো। জোরে কোন আল্লাহু আকবার। এবার সম্রাট প্রস্তাব দিল, রে আব্দুল্লাহ, এখনো সময় আছে, ভেবে দেখো। তিনি আবারও বড় দৃঢ়তার সাথে নাকচ করে দিলেন, বললেন, না না, আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। এবার সম্রাট প্রস্তাব দিল যে, রোম সম্রাট, তুমি ভালো করে আরেকবার ভেবে চিন্তে দেখো, ভালো করে চিন্তা করো, দেখো তো তুমি আমার খ্রিস্ট ধর্ম যদি গ্রহণ করো তাহলে তুমি মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। রোম সম্রাট বললেন, না না, আমি মৃত্যুকে ভয় পাই না। এই বলে তিনি কান্না শুরু করে দিলেন।
তিনি যখন কান্না শুরু করে দিলেন, রোম সম্রাট ভাবল এখন মনে হয় ভয় পাইছে, এই জন্যই তো কান্না শুরু করে দিছে। তো জিজ্ঞেস করলো, তুমি কি ভয় পাইছো? রোম সম্রাটের কাছে জবাব দিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আমি মৃত্যুর জন্য আমি কান্না এই জন্য করতেছি না, আমি কান্না করতেছি এই কারণে যে আমার তো একটা মাত্র প্রাণ, একটা মাত্র জীবন, কোরাইয়ের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা শেষ হয়ে যাবে। খোদার কসম করে বলছি, আমার যদি 100টা প্রাণ থাকতো আমি সবগুলা প্রাণকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের ঈমান এবং বীরত্বের চিন্তা করে দেখুন প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল আর আমরা কেমন ঈমানদার, আমাদের ঈমান কেমন? আমার প্রিয় ভাইরা শুনেন, রোম সম্রাট সব পরীক্ষার মধ্যে ফেল করল। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, রে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি তোমাকে বন্দী থেকে মুক্ত করে দেব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, শর্তটা কি? সে বলে, রে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি যদি আমার কপালের মধ্যে চুমু খাও সঙ্গে সঙ্গে আমি তোমাকে মুক্ত করে দেব। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা আমাদের মতো সেলফিশ নয়, স্বার্থপর নয়। আমরা মানুষের স্বার্থপর না, নিজের স্বার্থের জন্য আরেকজনের ক্ষতি করে বসি। কিন্তু দেখেন আল্লাহর নবীর সাহাবী বললেন, না না, এমন শর্তে আমি রাজি নই। যদি আমি তোমার কপালের মধ্যে চুমু খাবো, যদি আমি সহ আমার সাথী যারা আছে সবাইকে যদি মুক্ত করে দাও, তাহলেই তোমার কপালের মধ্যে চুমু খাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই প্রস্তাব দিলেন, প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে রোম সম্রাট রাজি হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রোম সম্রাটের কপালের মধ্যে চুমা দিলেন, সঙ্গে সঙ্গে তাদেরকে মুক্ত করে দেয়া হলো। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বলেন, হযরত ওমর এই ঘটনা যখন বিস্তারিত খুলে বললেন, খুলে বলার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই ঘটনা শুনলেন, ঘটনা শোনার পরে উপস্থিত জনতাকে ডেকে ডেকে বলেন, রে উপস্থিত জনতা, মুসলমানেরা, তোমাদের প্রত্যেকের উচিত হচ্ছে আব্দুল্লাহ ইবনে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালের মধ্যে চুমা দিলেন। তারপরে উপস্থিত জনতা সবাই আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে চুমা খাইলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো মানুষের ঈমান আনার মতো। এই আয়াতের তাফসীর কারক মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় বলছেন যে ঈমান আনো মানুষের ঈমান আনার মতো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ঈমান আনার মতো বলে কাদের ঈমান, কার কথা বলেছেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের কথা বলেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের উচিত হচ্ছে আমরা সাহাবায়ে কেরামদের মতো ঈমানওয়ালা হব। আমাদের ঈমানটা মজবুত হতে হবে। আমাদের ঈমানটা যত বেশি আমরা মজবুত করতে পারবো, তত বেশি আমরা সচ্চা ঈমানদার হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের খিদমতে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। দেখেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কেউ যদি এই সূরা আসর নিয়ে একটু চিন্তা করে, একটু গবেষণা করে, 3 রুকুর একটা সূরা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই ছোট্ট সূরা, এই সূরাটা নিয়ে কেউ যদি গবেষণা করে, একটু রিসার্চ করে, তাহলে এই সূরাটাই তার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর,
তিনি কিসের কসম করছেন? সময়ের কসম করে বলছেন। সময় শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষরা ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে বা ক্ষতিগ্রস্ততার মধ্যে নিপতিত আছে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে তারা ব্যতীত, তারা ছাড়া, যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কর্ম করেছে, সৎ কাজ করেছে। এই আয়াতের মধ্যে 4টা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ওই 4টা গুণ যার মধ্যে আছে তারাই বিপদ থেকে বেঁচে আছে, তারা ক্ষতিগ্রস্ততার মধ্যে নেই। তারা ব্যতীত, এই 4টা গুণ যার মধ্যে নাই তারাই ক্ষতিগ্রস্ততার মধ্যে কি নিপতিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। প্রথমে বলছিলাম কি, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা হকের পথে অবিচল, হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। ঠিক কিনা বলেন? এই গুণগুলা যাদের মধ্যে নেই তারাই ক্ষতিগ্রস্ততার মধ্যে কি নিপতিত। আমার প্রিয় ভাইরা, এই যে জমিনে আমরা এসেছি, শুধু হায় দুনিয়া হায় দুনিয়া এই বলে আফসোস করে, দুনিয়ার জন্য পাগল পারা হয়ে, দুনিয়ার জন্য পেরেশান হয়ে, দুনিয়ার যত লোভ, দুনিয়ার যত লালসা, ওইগুলা আমাদের অন্তরের মধ্যে লালন করে শুধু আল্লাহকে যদি আমরা ভুলে যাই, আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যাই, নামাজ ভুলে যাই, রোজা ভুলে যাই, হজ ভুলে যাই, জাকাত ভুলে যাই, দান সদকা ভুলে যাই, এই সমস্ত কাজগুলা যদি আমরা ভুলে যাই, ওই সমস্ত কাজগুলা ভুলে যাওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ততার মধ্যে নিপতিত হব। আচ্ছা বলেন তো, আপনি আমি যদি জাহান্নামে যাই, জাহান্নামে হই, আল্লাহর কি কোনো ক্ষতি আছে এখানে? না। ক্ষতিটা কার? আমাদের নিজের না? আমাদের নিজের ক্ষতি। আর সেই জাহান্নামের আগুন থাকবে ধাউ দাউ আগুন। এই যে দুনিয়ার আগুন, দুনিয়ার আগুনের মতো নয়। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি উত্তপ্ত থাকবে। আল্লাহু আকবার বলেন। ওই জাহান্নামের আগুনে জ্বলতে পারবেন? কথা বলেন না। প্রিয় ভাইরা, আমি প্রথমেই বলছিলাম যে বিদেশে যেতে হলে কি প্রয়োজন হয়? পাসপোর্ট আর ভিসার প্রয়োজন হয়। আমাদের পাসপোর্ট হচ্ছে আমাদের ঈমান, আমাদের ভিসা হচ্ছে আমাদের নেক আমল। এই পাসপোর্ট আর ভিসা যদি আপনার না থাকে, তাহলে এই কবরে যে আপনি শান্তিতে থাকতে পারবেন না। এই কবরে যাওয়ার পরেই আপনার জন্য শুরু হয়ে যাবে আযাব আর আযাব। ঠিক কিনা বলেন? আমি কি বানিয়ে বানিয়ে কিছু বলতেছি নাকি? হ্যাঁ, ওই যে এক ভাই মুসল্লি, তিনি বলতেছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি। অতএব আমাদের উচিত আমরা আল্লাহর হাবিব আমাদেরকে যেই কথাগুলা বলেছেন, যেই কাজগুলা করার জন্য উপদেশ দিয়েছেন, হুকুম করেছেন যেই কাজগুলা করার জন্য, সেই কাজগুলো আমরা যথাযথভাবে আদায় করব। তার মধ্যে একটি কাজ হচ্ছে আমরা সঠিকভাবে নামাজ আদায় করব। ঠিক কিনা বলেন? এখন সারা রাত্র ওয়াজ শুনে, ভাই আপনি যদি ফজরের নামাজটা না পড়েন, তাহলে এই ওয়াজ শুনে আপনার কোনো লাভ হলো? বলেন না। ওয়াজের মাহফিলে মানুষরা কেন আসে? হেদায়েতের জন্য। ঠিক কিনা বলেন? ওই জায়গা থেকে কিছু শিখে যাবে, কিছু সংগ্রহ করে যাবে, নিজের কাজে আসবে। এজন্যই তো আসে। ঠিক কিনা বলেন? আপনারা এজন্যই তো আসছেন। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বেশি বেশি করে নেক আমল করার তৌফিক ভিক্ষা দান করেন। কারণ ময়দানে মাহশর, কিয়ামতের দিন আল্লাহর হাবিব আমাদের জন্য শাফাআত করবেন, এটা আমরা বিশ্বাস করি। কারণ তিনি হচ্ছেন শাফাআতের কান্ডারি নবী, তিনি আমাদের জন্য শাফাআত করবেন। এখন নবীজি আমাদের জন্য শাফাআত করবেন,
এই চিন্তা করে আমরা যদি নিজের নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত সবগুলো একেবারে বিসর্জন দিয়ে দেয়, তাহলে নবীজি আমাদের জন্য শাফাআত করার জন্য বসে আছেন না? সবকিছুতেই বেশি বেশি টাকা লাগে। অতএব এই যে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন, তারা চলতে ফিরতে অনেক কষ্ট হয়। প্রিয় ভাইয়েরা, একটু সুনজর দিবেন তাদের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেককে ইমাম, মুয়াজ্জিন, মসজিদের খাদেম, মাদ্রাসার শিক্ষক, এই সমস্ত আলেম ওলামাদের সংস্পর্শে যাওয়ার, তাদেরকে মহব্বত করার, ভালোবাসার মতো তৌফিক যেন সকলকে ভিক্ষা দান করেন। সকলে পড়ি আমিন। এই ধরনের মন মানসিকতা যেন প্রত্যেকের তৈরি হয়, সেই দোয়া রব্বুল আলামিনের কাছে করি। আল্লাহ রব্বুল আলামিন যেন কবুল করেন, মঞ্জুর করেন। সকলে পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা যা কিছু আলোচনা করলাম, আল্লাহ রব্বুল আলামিন সেই আলোচনার উপরে আমাকে নিজে সহ আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক ভিক্ষা দান করেন। আমরা এই মুসাফির জিন্দেগিতে আমরা যেন কবরের জন্য পুঁজি সংগ্রহ করে যেতে পারি, আমরা যেন বেশি বেশি করে নেকা আমল করে যেতে পারি। বেশি বেশি করে নেকা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য আমরা অর্জন করতে পারবো। আর বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। এই কোরআন তেলাওয়াতের মধ্যে যে কি পরিমাণ ফায়দা আছে ভাইয়েরা, যদি আপনি নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, তাহলে আপনি নিজেই তার খবরটা, তার ইয়েটা আপনি টের পাবেন। অসংখ্য গণিত ফজিলত আছে এই কোরআন শরীফের তেলাওয়াতের মধ্যে। এই কোরআন শরীফ বান্দা যত বেশি করে তেলাওয়াত করবে, বান্দা তত বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বেশি বেশি করে আল্লাহর রাস্তায় খরচ করার মতো তৌফিক ভিক্ষা দান করেন। সকলে পড়ি আমিন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين. اللهم إني أعوذ بك من منكرات الأخلاق والأعمال والأهواء. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. الله تعالى মেহেরবানি করে এই দরা দক্ষিণ পাড়ার এই মাহফিলকে আপনার দরবারে কবুল করে নাও। আল্লাহ তাআলা যে সমস্ত ভাইরা টাকা দিয়ে, পয়সা দিয়ে সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করে দিয়েছে, তাদের সাহায্য সহযোগিতাকে কবুল করে নাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে তাদের কবরবাসীদের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকান নসিব ফরমাও। আল্লাহ তাআলা তাদের যারা জীবিত আছে প্রত্যেকের নেক হায়াতে বাড়ায়া দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার যুবক ভাইদেরকে আপনার দরবারে কবুল করে নাও। দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা সাবেক মুতাওয়াল্লি সাহেব ইন্তেকাল করেছেন, ওনার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায়া দেন আল্লাহ। এই এলাকার যত মানুষ কবর দেশে চলে গেছে রে আল্লাহ, আল্লাহ তাআলা দয়া মেহেরবানি করে প্রত্যেকের মাফ করে দেন। জীবনের গুনাহটুকু মাফ করে দিয়ে কবরটাকে চিরস্থায়ী ঠিকানা জান্নাতুল ফিরদাউস বানায়া দেন আল্লাহ। আল্লাহ তাআলা এলাকার মধ্যে শান্তি পয়দা করে দেন আল্লাহ। অশান্তির ধাও ধাও আগুনকে এলাকার থেকে দূর করে দেন আল্লাহ তাআলা। আমরা যারা হাত বাড়িয়েছি রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অভাব অনটনকে দূর করে দেন।
ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধ করার তৌফিক দেন আল্লাহ। আল্লাহ তাআলা যারা বাচ্চা কাচ্চা এখনো বিবাহ শাদী দিতে পারতেছে না রে আল্লাহ, আল্লাহ তাআলা 20 বছর পার হয়ে বুড়ি হয়ে যাচ্ছে রে আল্লাহ, আল্লাহ তাআলা আপনি যদি দয়া করে সাহায্য করে দেন, আপনার রহমতের কোনো কমতি হবে না আল্লাহ। আল্লাহ আপনার নিজ দয়া গুণে তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ। আখিরি জামানার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে, আমাদের আহাল পরিবার পরিজন বিবি বাচ্চা প্রত্যেককে হেফাজত করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে আওলাদ দান করেছেন মালিক, মেহেরবানি করে আমাদের আওলাদ গুলাকে নেককার সালিহিন মুত্তাকি পরহেজগার মুমিন মুহসিন ইমানদার হিসাবে কবুল করে নাও আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين بوسيلة سيد المرسلين بحق لا إله إلا الله محمد رسول الله.